বাকযুদ্ধে উত্তপ্ত নির্বাচনী মাঠ, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, নব্য ফ্যাসিবাদ ঠেকানোর ঘোষণা এনসিপির, ভোটের মাধ্যমে শৃঙ্খলার আশা জামায়াতের। এবার উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় অংশ নেবেন জনসভায়। তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়ার আশা নেতাদের। নির্বাচনী অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিরোধ। শেরপুরে বিএনপি জামায়াত সমর্থকদের সংঘর্ষে আহত ৩০, ফরিদপুরে দুপক্ষের মারামারিতে আহত ১৫। হাত ধরে মাদ্রাসায় যাচ্ছিল ৩ বোন। চট্টগ্রামে সিএনজি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থী সহ ২ পথচারীর, আহত আরও ৪। এবং ঢাকা কক্সবাজার রেল যাত্রায় গতি আনার উদ্যোগ। পাহাড়তলী ঝাউতলা বাইপাসের সময় কমবে ১.৫ ঘন্টা। বাস্তবায়ন হলে রাজধানী থেকে সমুদ্র শহরে সরাসরি যাত্রা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারণা, অলিগলি শহর সবখানে উৎসব মুখর পরিবেশ। নির্বাচনে জয়ী হলে কাউকে দুর্নীতি করতে না দেওয়ার অঙ্গীকার বিএনপি প্রার্থীদের। নির্বাচন ঘিরে সহিংসতা থামানোর তাগিদ দিয়েছেন জামায়াত প্রার্থীরা। কর্মসংস্থান তৈরি করে তরুণদের আত্মনির্ভরশীল করার অঙ্গীকার এনসিপির। দেশ জুড়ে নির্বাচনী ডামাডোল, পাড়া মহল্লায় উৎসবমুখর পরিবেশে প্রচারণা। বুধবার সকালে দিনাজপুর ৬ আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন। উঠান বৈঠকে নেত্রকোনা ১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নির্বাচনে জয়যুক্ত হলে কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না। নাটোর ২ আসনে গণসংযোগে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সব সম্প্রদায়ের মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন শরীয়তপুর ৩ আসনের বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। নোয়াখালীর চাটখিল সোনাইমুড়িতে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও কক্সবাজার ১ আসনে প্রচারণা চালান ধানের শীষের হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমদ। নির্বাচনী গণসংযোগে ঠাকুরগাঁও ১ আসনের হেভিওয়েট প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলাকার সার্বিক উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালান। ২০০১ সালে সরকার করছিলাম, তাদের ২ জন মন্ত্রীও ছিল, ইদামি সাহেব আর মুজাহিদ সাহেব। সরকার আমাদের সঙ্গে ছিল। এখন ওরা বলতেছে আমরা নাকি ওই সময় দুর্নীতি করছি। তাহলে তুমি কি ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলা? সরকার তুমিও ছিলা, তোমারও তো ওইটাই ঘাড়ে আসে পড়ে, তাই না? দুর্নীতির ভাগ তো তোমাকেও নিতে হবে। আপনারা যদি সহযোগিতা করেন, আমি হয়তোবা সব ভালো করতে পারবো না, কিন্তু খারাপ কাজ আমার দ্বারা সম্ভব না, করব না। এবারকার নির্বাচনে বিশেষত্ব হলো যে বিদেশ থেকে, ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, মিডল ইস্ট থেকে অনেক লোকজন আসছে নির্বাচন উপলক্ষে। খুলনা ৫ আসনে প্রচারণায় জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরোয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, কাউকে হুমকি ও ভয় দেখানো যাবে না। পিরোজপুর ১ আসনে জামায়াতের প্রার্থী মাসুদ সাইদি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে নানা প্রতিশ্রুতি দেন। জামায়াতের পক্ষ থেকে তো আমাদের কোনো উস্কানি নাই, কার উপরে আমরা কখনো আক্রমণ কিছু করি নাই, বরং একতরফা আমাদের প্রতিপক্ষ বন্ধু যারা রাজনীতি করছেন তারাই মিথ্যা কথা বলে যাচ্ছেন, সন্ত্রাস করছেন, হুমকি দিচ্ছেন। কুমিল্লার দেবিদ্বারে এনসিপির নির্বাচনী পদযাত্রায় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, একটি দল নতুন চাঁদাবাজির পরিকল্পনায় নেমেছে। ১১ দলীয় জোটের বিজয় হলে নরসিংদী ২ আসনকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন এনসিপি প্রার্থী গোলাম সারোয়ার তুষার। ওয়ার্ড ভিত্তিক সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই, তো সেগুলো আমরা মানুষের সাথে কথা বলছি, মানুষের সমস্যাগুলোকে এখন নোট ডাউন করে আমাদের ইশতেহারের মধ্যে সেটা রাখবো। পঞ্চগড় ১ আসনে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক করেন শাপলাকলির প্রার্থী সার্জিস আলম। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নির্বাচনের প্রচারণার আরও খবর জানাতে এই মুহূর্তে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় আছেন রিপোর্টার অপু বণিক। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু,
দেখুন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 21 তারিখের পর থেকে কিন্তু প্রতীক বদলাতের পর থেকে কিন্তু নির্বাচনী যে প্রচার প্রচারণার যে আমেজটি রয়েছে সেটি কিন্তু সিলেটে চলমান রয়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের সংসদীয় আসন 3-এ এবং আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ সুরমা যে এলাকাটি রয়েছে সেই এলাকায় আজকে মোহাম্মদ আব্দুল মালিক, যিনি বিএনপির জাতীয় যে দলীয় যে প্রতীকটি রয়েছে ধানের শীষ, সেই দলীয় প্রতীকে কিন্তু তিনি তার প্রচারণা কিন্তু তিনি চালাচ্ছেন এবং এই মুহূর্তে তিনি সকাল থেকে কিন্তু নানান কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু তিনি এখন যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডটিতে এসে উপস্থিত হয়েছেন। 27, 28, 29 এবং যে ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলিতেই কিন্তু তিনি তার যে দলীয় যে প্রতীক রয়েছে সেই দলীয় প্রতীকটিতে তিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই যে সংসদীয় যে আসনটি রয়েছে 3 এবং এই 3 আসনের মোট ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 4,16,000 এবং এর মধ্যে যদি আমরা পুরুষ ভোটারের সংখ্যা যদি বলি সেই ক্ষেত্রে পুরুষ ভোটার হচ্ছে প্রায় 2,11,709 জন এবং নারী ভোটার আছেন প্রায় 2,04,289 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার হচ্ছেন মাত্র 2 জন। এবং আপনাদের আরেকটি বিষয় আমাদেরকে জানিয়ে রাখতে চাই, যেহেতু সিলেট এই 3 সংসদীয় আসন এবং 300টি আসনের মধ্যে কিন্তু এটি হচ্ছে 231 নম্বরের আসনটি এবং এই আসনটিতেই প্রতিটি মুহূর্তেই কিন্তু প্রতিদ্বন্দ্বী করছেন প্রত্যেকটা প্রার্থী এবং এই প্রার্থীগুলোর মধ্য দিয়েই কিন্তু যে নির্বাচনী যে প্রচারণার যে আমেজটি রয়েছে সেই আমেজটি কিন্তু চলমান রয়েছে। তবে তারা নানান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে কিন্তু আজকের এই নির্বাচনী প্রচারণাটা কিন্তু চলমান রয়েছে। তো এই ছিল সিলেট 3 আসন থেকে নির্বাচনী প্রচারণার আমার কাছে সর্বশেষ খবরাখবর। সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপু বণিক। নির্বাচনী প্রচারণায় কাল উত্তরবঙ্গে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2 দশক পর তার আগমন ঘিরে উৎসবের আমেজ পদ্মাপাড়ে নগরীতে। কাল রাজশাহী ও নওগাঁয় জনসভায় কয়েক লাখ মানুষ সমাগমের আশা করছেন নেতাকর্মীরা। পরদিন বগুড়ায় জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। আগামী 12 তারিখের গুলো মার্কা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একের পর এক জেলা চষে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় বৃহস্পতিবার উত্তরাঞ্চলে যাচ্ছেন তিনি। দীর্ঘ 22 বছর পর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলটির শীর্ষ নেতার আগমনে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। জনসভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের 13টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন তারেক রহমান। শহীদ জিয়ার যার দ্বারা বাংলাদেশের সবচেয়ে বৈদেশিক অর্থ আসে, ঠিক তেমনিভাবে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেতাও সেই একই পরিকল্পনা করেছেন। এদিকে দলের শীর্ষ নেতার আগমন ঘিরে নওগাঁ জুড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এদিনের সমাবেশে নওগাঁ ও জয়পুরহাট বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। নওগাঁয় আমরা তারেক রহমানকে আমাদের চোখে দেখব, এইটা আমাদের কাছে ঈদের থেকেও অনেক বেশি আনন্দের। 2 দশক পর ঘরের ছেলে ঘরে ফিরবেন, তাই তো নিজ পৈতৃক নিবাস বগুড়ায়ও উৎসব মুখর পরিবেশ। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে দলীয় জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার নিজ নির্বাচনী এলাকা বগুড়া 7 আসনে গণসংযোগ করবেন তিনি। সফর করবেন বাবার জন্মভিটা গাবতলীর বাগবাড়িতেও। তার জন্মভূমি, তার স্মৃতি বিজড়িত বগুড়ায় আসছেন। বগুড়ার মানুষ অপেক্ষা করছেন যে কখন তাদের প্রিয় সন্তান বগুড়া আসবেন। তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়ার আশা বিএনপি নেতাদের। ওমর ফারুক, সময় সংবাদ। আগামী 30 জানুয়ারি নির্বাচনী প্রচারণায় লক্ষ্মীপুর যাচ্ছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে জেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির জানান, নির্বাচনের আগে ভোটাধিকার, ন্যায় বিচার ও সুশাসনের দাবিতে শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির। এতে কয়েক লাখ মানুষ অংশ নেবেন বলে প্রত্যাশা তার। শেরপুরে নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিরোধ, সংঘর্ষে জড়ালো বিএনপি জামায়াত। এতে আহত হন অন্তত 30 জন।
এদিকে ফরিদপুরে নির্বাচনী সভায় দীর্ঘ বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মারামারিতে আহত হয়েছেন 15 জন। দফায় দফায় সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, মুহূর্তেই সমাবেশের স্থল পরিণত রণক্ষেত্রে। শেরপুর 3 আসনে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইস্তেহার অনুষ্ঠান মঞ্চে সামনের সারিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে হট্টগোল হয় বিএনপি জামাত নেতাকর্মীদের। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ান তারা। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। মঞ্চের সামনে রাখা চেয়ার ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হন। ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি প্রার্থী নির্বাচনী সভায় দীর্ঘ বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছেন দলটির দুপক্ষ। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। ঠাকুরগাঁও 1 আসনে জামাতে ইসলামী প্রার্থী দেলোয়ার হোসেনের বিলবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতাকর্মীরা। এদিকে গাইবান্ধা 5 আসনের শাহঘাটার স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাতের সমর্থকদের 4টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া পাবনা 4 আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর নির্বাচনী অফিসে ভাঙচুর করা হয়েছে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। হাত ধরাধরি করে মাদ্রাসায় যাচ্ছিল 3 বোন। চট্টগ্রামে সিএনজি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থী সহ 2 পথচারীর। আহত হয়েছেন আরও 4 জন। ফেরদৌস লিপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বুধবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বর্তাকিয়া এলাকায় হাত ধরাধরি করে মাদ্রাসায় যাচ্ছিল 3 বোন। দূরের পথ পাড়ি দিয়ে মাদ্রাসার গেট পর্যন্ত চলেও আসে তারা। ঠিক তখনই হঠাৎ ধেয়ে আসা একটি বেপরোয়া ট্রাক চাপা দেয় তাদের। ঘটনাস্থলেই 3 বোনের একজন এবং এক পথচারী তরুণের মৃত্যু হয়। আহত হন 4 জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গোখাদ্য বোঝাই ঘাতক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে পথচারীদের চাপা দেওয়ার পর পাশের পুকুরে গিয়ে পড়ে। প্রশাসনের ঘাটতি থাকার কারণেই আজকে এরকম দুর্ঘটনা ঘটেছে। তদন্ত এবং যাচাই বাছাই করে আপনাদেরকে যথাসময়ে খাতিজা মাসুম জাহিদিয়া দাখিলা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরও থাকছে। 2 পক্ষের কথা কাটাকাটির জের। সাভারে মোটরসাইকেলের তেল ছড়িয়ে দিয়ে বাড়িতে আগুন। দগ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ 4 জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে সকালে পটুয়াখালী যান সেনাপ্রধান। এ সময় সেখানে মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। পরে বৈঠক করেন স্থানীয় প্রশাসনের সঙ্গে। বৈঠকে আসন্ন সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে শেষ করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সাভারে একটি বাড়িতে আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ 4 জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের শরীর 15 থেকে 30% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। পোড়া আসবাবপত্র দেওয়ালে চিত্রই বলে দেয় আগুনের ভয়াবহতা। মঙ্গলবার রাতে আশুলিয়ার ইসলামনগর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদে জড়ায় আব্দুস সোবহান রায়হান ও তার ভাই হাসিবুর রহমান রাহাত। মীমাংসার জন্য ডেকে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুলকে। কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা মোটরসাইকেলের তেল ছড়িয়ে আগুন ধরিয়ে দেয় রায়হান। দগ্ধ হন 4 জন। তারা বাপু তারা ঝগড়া করে, তো ঝগড়া করতে পারে তারা নাকি বাইর করে দিচ্ছে। রায়হানকে কইছে তুই যাও। সাহেব বাইরে আইয়া পেট্রোল নাকি নিয়ে মানে ঘরে বাইরে মানে সমানে দেওয়া শুরু করছে। দিয়ে আবার জ্বালাই দিছে। ছেলের বন্ধুরা নিবাইতে চেষ্টা করছে, তো ছেলেও খুব আহত হয়েছে, ছেলের বন্ধুরা আহত হয়েছে। দগ্ধদের উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে 2 জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এবং বাকিদের ভর্তি করা হয় মোহাম্মদপুরের একটি হাসপাতালে। সাইফুল যিনি, উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র। ওনার হচ্ছে 30% পুড়েছে, ওনার শ্বাসনালী ও বার্ন আছে। আর বাকি যিনি, ওনার হচ্ছে 15% পুড়েছে। 30% যার পুড়েছে সাইফুল,
ওনাকে আমরা আইসিইউতে শিফট করেছি। দগ্ধদের মধ্যে সাইফুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সময় সংবাদ, সাভার। EDF Aluminium. We define possibilities. বাংলা সময় আরও থাকছে। উৎপাদন বাড়লেও পেঁয়াজের দাম নিয়ে বিপাকে কৃষক। নাটোরে দাম কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে 20 টাকায়, কমতির দিকে চারার দরও। কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে জমি নিয়ে একই গ্রামের কবিরের সঙ্গে রবিউলের বিরোধ চলে আসছিল। এর জেরে দুপুরে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে 3 জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে রবিউলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নওগাঁয় সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় মিলেছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এর আগে সকালে নিহতের বাবা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় বাড়ির মালিক মঞ্জের হোসেনকে গ্রেফতার করা হয়। 2024 সালে পরকীয়া সম্পর্কের জের ধরে শিকারপুর গ্রামের সোহরাব হোসেনের সঙ্গে বিচ্ছেদ হয় মহাদেবপুরের শরীফপুর গ্রামের মিতু পারভেনের। এরপর নিজ গ্রামের যুবক শুভর সঙ্গে তার বিয়ে হয়। সেখানেও মাত্র 1 বছর সংসার করার পর বিচ্ছেদে যান মিতু। এরপর গত ডিসেম্বর মাসে শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একাই থাকতেন তিনি। দেখছেন বাংলার সময়। ঢাকা কক্সবাজার রুটে রেল চলাচলের দূরত্ব অন্তত 1.5 ঘন্টা কমিয়ে আনতে চট্টগ্রামের পাহাড়তলি হয়ে ঝাউতলা বাইপাস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। 10,000 কোটি টাকার ডুয়েল লাইন প্রকল্পের অংশ হিসেবে এই বাইপাস কার্যকর হলে ঢাকা থেকে আসা ট্রেনগুলোকে ইঞ্জিন ঘোরাতে 45 মিনিট অপচয় করে চট্টগ্রাম স্টেশনে আসার পরিবর্তে সরাসরি চলে যাবে কক্সবাজার। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কক্সবাজারমুখী এই ট্রেনটিকে প্রথম যেতে হয়েছে চট্টগ্রাম রেল স্টেশনে। 1.5 বছরের বেশি সময় ধরে এভাবেই ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার এবং একইভাবে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা রুটে চলাচল করছে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস নামে 2টি যাত্রীবাহী ট্রেন। ওদিকে যদি বাইপাস করে দেওয়া যায়, বিশেষ করে ঝাউতলা দিয়ে পাহাড়তলি দিয়ে যদি একটা বাইপাস রোড হয়, তাহলে সেই ক্ষেত্রে সরাসরি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ডাইরেক্ট চলে যাবে। চট্টগ্রাম কক্সবাজার 168 কিলোমিটার দীর্ঘ রেলপথের যাত্রাপথে বর্তমানে সময় লাগছে 3 থেকে 3.5 ঘন্টা। এই অবস্থায় চট্টগ্রাম নগরী পাহাড়তলি হয়ে ঝাউতলা পর্যন্ত নতুন একটি বাইপাস লাইন স্থাপনের প্রকল্প নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। একই সঙ্গে ইন্টারলকিং পদ্ধতিও চালু করা হবে। বাইপাস কার্যকর হলে চট্টগ্রামের যাত্রীরা এসব স্টেশন থেকেই উঠানামা করার সুযোগ পাবে। 3টি জায়গায় যে রেল এবং রোড ক্রসিং আছে, এগুলোতে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ করার একটা সংস্থান আছে এখানে। ঢাকা থেকে আসা কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেসের জন্য বাড়তি সময় লাগলো চট্টগ্রাম থেকে সরাসরি ছেড়ে যাওয়া প্রবাল এক্সপ্রেস এবং শৈবাল এক্সপ্রেস এই জটিলতা থেকে মুক্ত রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন বাংলার সময়। পেঁয়াজের উৎপাদন বাড়লেও দাম কমে যাওয়ার বিপাকে নাটোরের কৃষক। গত 3 বছরে জেলায় পেঁয়াজের উৎপাদন প্রায় দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। গত 2 বছর ভালো দাম থাকলেও এবার ভিন্ন চিত্র। পাইকারি বাজারে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে। মরিকাটা পেঁয়াজের দাম কমে আসায় পেঁয়াজের চারার দামও কমে এসেছে। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। বাকযুদ্ধে উত্তপ্ত নির্বাচনী মাঠ। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, নব্য ফ্যাসিবাদ ঠেকানোর ঘোষণা এনসিপির, ভোটের মাধ্যমে শৃঙ্খলার আশা জামায়াতের। এবার উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় অংশ নেবেন জনসভায়। তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়ার আশা নেতাদের। নির্বাচনী অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিরোধ। শেরপুরে বিএনপি জামায়াত সমর্থকদের সংঘর্ষে আহত 30। ফরিদপুরে দুপক্ষের মারামারিতে আহত 15। এই ছিল বাংলা সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। সাইফুল রুদ্র, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।